যে মাস চলতেছে, যে মাস শুরু হয়েছে, এই মাসের নাম রজব মাস। কি মাস? রজব মাস। আরবি মাসগুলো, আমলের মাসগুলো কখন আসে কখন চলে যায়, মুসলমানের এই বিষয়ে কোনো খবরই থাকে না। যে মাসগুলোর সাথে মুসলমানের আমলের সাথে সম্পৃক্ত, যে মাসগুলো মুসলমানদের আমলের সাথে জড়িত, বলে এই মাসগুলো কখন যে আমাদের শুরু হয় কখন শেষ হয়, বলে ম্যাক্সিমাম মুসলমানের সংখ্যা মানুষগুলোই এগুলো খবর রাখে না, বেখবর তারা। কিন্তু ইংরেজি বর্ষ কখন আসবে বলে এই বিষয়ে সবাই সচেতন। বাংলা নববর্ষকে স্বাগতম জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য আমরা সকলেই প্রস্তুত। কবে আসবে পহেলা বৈশাখ, পান্তা আর ইলিশ খেতে হবে, তাই না? বিজাতীয় কৃষ্টি কালচার ওগুলো খুব ভালো মনে থাকে। মুসলমানের জন্য চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। বলে কেন ফরজে কিফায়া করেছে? যে ফরজে কিফায়া এই জন্য হয়েছে যে চাঁদের হিসাবের সাথে মুসলমানের অনেক আমল সম্পৃক্ত। যদি চাঁদের হিসাবের একদিন কম বেশি হয়ে যায় তাহলে মুসলমান অনেক বড় ক্ষতিতে পড়ে যাবে। যেমন ধরেন শাবান মাসের 29 তারিখ, 29 তারিখ শেষ হওয়ার পরে চাঁদ উঠে গেল, চাঁদ উদিত হলো, কিন্তু আমরা মনে করতেছি চাঁদ ওঠে নাই। আমরা যদি 30 তারিখ মনে করে বসে থাকি তাহলে একটা রোজা আমাদের থেকে চলে গেল। এই একটা রোজার কাফারা যদি কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখি আদায় হবে? আদায় হবে না। তাহলে চাঁদের হিসাবের সাথে মুসলমানের আমলের একটা সম্পর্ক রয়েছে। ঠিক তেমনি ভাবে ইয়াউমে আরাফা, 9 তারিখে আরাফা, চাঁদের হিসাব না রেখে যদি আপনি 8 তারিখে আরাফার ময়দানে অবস্থান করেন, একদিন আগে যদি আপনি আরাফায় চলে গেলেন, আপনার আরাফা হবে? হবে না। কুরবানির দিন 10 জিলহজ, আপনি 9 জিলহজ মনে করে চাঁদের হিসাব না রেখে একদিন আগে যদি কুরবানি করেন তাহলে ওই কুরবানি কি সহিহ হবে? ওই কুরবানি বিশুদ্ধ হবে? ওই কুরবানি বিশুদ্ধ হবে। সুতরাং চাঁদের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের উপর এটা ফরজে কিফায়া। হ্যাঁ, তবে প্রত্যেকটা দেশে চাঁদ দেখার একটা কমিটি রয়েছে। আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত চাঁদ দেখার একটি কমিটি রয়েছে। আলহামদুলিল্লাহ, তারা এই ফরজে কিফায়া উম্মতের, এই মুসলমানের পক্ষ থেকে একটি ফরজে কিফায়া তারা আদায় করতেছে। তো যাই হোক, বলতেছিলাম রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ
الشهور عند الله 12 شهرا في كتاب الله নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলার বিধান এবং গণনার মাস হলো 12টি। নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার মাস হলো 12টি। তার মধ্যে 4টি মাস সম্মানিত, যালিকা দীনুল কাইয়িম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের নফসের উপরে জুলুম অত্যাচার করো না। এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিন কেরাম কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এই আয়াতে প্রথম আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর, শাহর এর বহুবচন, শুহুর অর্থাৎ একটি মাস নয়, 12টি মাস। আল্লাহর বিধান এবং গণনার মাস কয়টি? 12টি। এই 12টি মাস, এর মধ্যে কমানো বাড়ানো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। কেউ বলবে যে আল্লাহর গণনা এবং বিধানাবলীর মধ্যে মাস হলো 10টি, 11টি বা 13টি, এমন বলার কোনো সুযোগ নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মোট 12টি। আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহর গণনার মাস কয়টি? 12টি। এর মধ্যে কোনো কমানো বাড়ানো কারোই কোনো ক্ষমতা নাই, কারোর কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। ফি কিতাবিল্লাহ বলে লাউহে মাহফুজে খোদাই করে লেখা রয়েছে আল্লাহর নির্ধারিত মাস, আল্লাহর মনোনীত মাস হলো 12টি। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজে তাফসীর কিতাবে লেখা ফি কিতাবিল্লাহ, আল্লাহর যেই কিতাব, সেই কিতাবের অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে, লিপিবদ্ধ করা রয়েছে আল্লাহর গণনার মধ্যে মাস হলো 12টি। আজকে মুসলমান আমরা 12টি নাম যদি অনেককে জিজ্ঞাসা করি, 12টি নাম ধারাবাহিক আজকে মুসলমান বলতে পারবে না, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। মুসলমানের আমলের সাথে সম্পৃক্ত রজবের মাস, রজব যে শুরু হয়েছে অনেকে জানি। হুজুর যখন দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তখন বলে হুজুর রজব কি শুরু হয়ে গেছে? চিন্তা করছেন? তাহলে এই মাস কমানো বাড়ানো কারো কোনো অধিকার নেই। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, আসমান এবং জমিন এর সূচনা লগ্ন থেকে এই 12 মাসের সংখ্যা, গণনার সংখ্যা শুরু হয়েছে। আসমান আর জমিন যেদিন থেকে সূচনা হয়েছে, প্রথম দিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছে, ওই দিন থেকে শুরু হয়েছে এই 12 মাসের গণনা। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে এমন 4টি মাস রয়েছে যে মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত ঘটানো, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, মানে সব কিছু থেকে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস। কোন 4টি মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, 3টি মাস ধারাবাহিক। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জন্য এই 4টি মাসে আল্লাহ মুসলমানদেরকে, এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ ঘোষণা করেছেন যে এই 4 মাসে আপনি যুদ্ধ বিগ্রহ করবেন না, রক্তপাত ঘটাবেন না, মারামারি, কাটাকাটি, হানাহানি করবেন না।
আনফুসাকুম লা তাযলিমু, তোমরা জুলুম অত্যাচার করবে না, ফীহিন্না আনফুসাকুম, তোমাদের নিজেদের নফসের উপরে। এই 4 মাসে নিজেদের নফসের উপরে কোন জুলুম অত্যাচার তোমরা করবে না। জুলুম অত্যাচারের অর্থ কি? আল্লামা ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আহকামুল কোরআন গ্রন্থে, কোন কিতাব? আহকামুল কোরআন গ্রন্থে তিনি এর ব্যাখ্যা বর্ণনা করেছেন। এই রজব মাস অত্যন্ত সম্মানিত মাস। এই মাসের মধ্যে কেউ যদি অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরূদ, সালাম পেশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বাকি 11টি মাস ইবাদত করার ওই যোগ্যতা, ওই প্রতিভা, ওই সাহস আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। রজব মাসে যদি কেউ ইবাদত করে, ইবাদত চালু রাখে, তাহলে এই মাস ইবাদত করার কারণে বাকি মাসগুলো ইবাদত করার তৌফিক আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। এই গেল 1 নম্বর এই আয়াতের বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে নিজেকে গুনাহ থেকে সেভ করে, গুনাহ থেকে বিরত থাকে, তাহলে বাকি 11টি মাস আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত জীবন দান করবে। সুবহানাল্লাহ। কত দামি কথা, কত চমৎকার কথা। এই রজব মাস অত্যন্ত সম্মানিত মাস, অত্যন্ত দামি মাস। কোন ঐতিহাসিকগণ বলেছেন, কোন ব্যক্তি যদি এই রজব মাসকে কেন্দ্র করে, রজব মাসের যদি সম্মান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত বলে উভয় জাহানে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কত বড়, আমরা কত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, রজব মাস যখন শুরু হয়ে যায়, তখন রব্বে কারিমের কাছে তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার যে মাসগুলো রয়েছে, আমার 12টি মাস, এই 12টি মাসের মধ্যে রজব মাস আমার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত প্রিয়, পছন্দনীয়। এই রজব মাসে যদি ইবাদত করো, গুনাহমুক্ত জীবন যাপন করো এবং রজব মাসের সম্মান বজায় রাখো, রজবের কদর করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার দুনিয়া আখিরাত উভয় জাহানে তোমাকে কামিয়াবি দান করে দেব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের প্রভু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং কঠিন আযাব থেকে আল্লাহ তোমার কাছে আমরা মুক্তি চাই। রজব মাসে যদি রজব মাসকে সম্মান করা যায়, রজব মাসের কদর যদি করা যায়, তাহলে আমার আল্লাহর ওয়াদা হলো দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমার আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ।
রজব মাসে নিজের নফসের উপরে তোমরা কোনো জুলুম করো না। অর্থাৎ নিজের মনে যেভাবে চায় ওইভাবে জীবন যাপন করো না। নিজের মন যদি চায় গুনাহ করার জন্য, তাহলে গুনাহে লিপ্ত হও না। নিজের মন যদি চায় কোন খারাপ কাজের দিকে, ওই খারাপ কাজকে তুমি বর্জন করো। আল্লাহর ওয়াদা হলো, যদি তুমি এই মাসগুলোতে হারাম কাজগুলো বর্জন করতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেছেন, তাহলে বাকি 11টি মাস আল্লাহ তোমাকে গুনাহমুক্ত জীবন দান করবে। শুধু তাই নয়, তোমার যে অধীনস্থ লোক, তোমার কর্মচারী রয়েছে, তোমার ড্রাইভার আছে, তোমার কাজের ছেলে কাজের বুয়া, তোমার অধীনস্থ যারা আছে, বলে তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা তুমি দেখাও। তাদের প্রতি তুমি সবকিছু সহজ করে দাও। তাদের প্রতি কোনো জুলুম অত্যাচার করো না। কেন তাদের প্রতি জুলুম অত্যাচার তোমরা করবে না? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, ইযা দাখালা রজব, যখন রজব মাস শুরু হয়ে যায়, রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, রজবের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদেরকে তুমি বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, সামনে রমজান আসছে, বলে ওই রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এখানে হাদিস লক্ষ্য করার বিষয়, আল্লাহর হাবিব রজবের চাঁদ দেখার সাথে সাথে নিজের হায়াতের জন্য, হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ রাসূল রমজান পাওয়ার আশায়, রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জন্য দোয়া করেছেন যে আল্লাহ ওই কাজটা সামনে করব, এই কাজটা করার জন্য আমাকে একটু হায়াত বাড়িয়ে দেন, ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিয়েন না। বলে দুনিয়ার কোন অর্থ সম্পদ, দুনিয়ার কোন টাকা পয়সার জন্য, দুনিয়ার কোন লোভ লালসার জন্য, দুনিয়ার কোন ক্ষমতার জন্য, দুনিয়ার কোন টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য আল্লাহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা চান নাই, আল্লাহ তাআলার কাছে হায়াত চান নাই। কেন চাইছেন? যে আল্লাহ মাহে রমজান পর্যন্ত যদি আমরা বসতে পারি, তাহলে হয়তোবা মাহে রমজানে আপনার ইবাদত করে আপনার নৈকট্য প্রাপ্ত প্রিয় এক বান্দা আমি হতে পারবো। সুবহানাল্লাহ। এবং রমজান মাসে আপনার দরবারে কান্নাকাটা করে, চোখের পানি ছেড়ে, গভীর রজনীতে আপনার কাছে বলবো, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো maaf করো। বলে ওই রমজানের আশায়, এই জন্য আপনার কাছে আমি আল্লাহ হায়াত বৃদ্ধির জন্য আমি মুহাম্মদ দোয়া করেছি। এজন্য আমাদের উচিত, রজব মাস শুরু হয়ে গেছে, আমাদের বেশি বেশি পরিমাণ এই দোয়া আমাদের পাঠ করতে হবে। যারা আমরা দোয়া পারি আলহামদুলিল্লাহ ভালো, আর যারা দোয়া পারি না আমরা এই দোয়াটা শিখব। এটা রহমতের দোয়া, রহমত, বরকত, বলে শান্তির দোয়া। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, এই দোয়া পাঠ করতেছি, আমরা তো দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে এই দোয়া পাঠ করতেছি না যে আল্লাহ শান্তিনগরে একটা বাড়ি করেছি, গুলশানে একটা করব,
এটার জন্য হায়াত দেন, ব্যবসা বাণিজ্য করতেছি, সামনে আর বেশি করে করব। বলে এই দুনিয়ার কোনো মাকসাদ, দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা কেউই দোয়া করতেছি না। সকলেরই একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, আয় আল্লাহ এই রজব আমরা পেয়েছি, রজবে আমাদেরকে উপনীত করেছেন, রজব তো পেয়ে গেছি, আমাদেরকে রজবেও বরকত দেন, শাবান মাসেও আমাদের বরকত দান করেন। রজব শেষ হওয়ার পরে শাবানের চাঁদ উদিত হয়ে যাবে, তো শাবানও আবার তখন আমরা এই দোয়া করব। তো শাবানে এই দোয়া যখন আমরা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব তো চলেই গেল, শাবানে যদি এই দোয়া করি, আল্লাহ বলতেছে বান্দা শাবান মাসেও যখন তুমি এই দোয়া করবে, তাহলে তুমি আগামী 2025 এর আবার শাবান পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পৌঁছাইয়া দিব। তাহলে এই শাবান তো আমরা পেয়ে গেলাম, এই রজব তো পেয়ে গেলাম, রজবের পরে শাবানে যখন দোয়া করব, আল্লাহ বলতেছে শাবানে আমার জন্য দোয়া করতেছ, তাহলে আগামী রজব পাওয়ার আশায় যাও, তোমাকে আগামী রজব পর্যন্ত আমি আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষ রজব এবং শাবান মাসে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো না, ইবাদতের মৌসুম, ইবাদতে লেগে যাও। অবাল্লিগনা রমাদান, রমজান মাসে কর্মব্যস্ততাকে কমিয়ে আনো, রমজান মাসে কর্মব্যস্ততাকে গুটিয়ে আনো, যেন রমজানে বেশি বেশি পরিমাণ রবে কারিমের কুদরতি পায়ে সিজদা করতে পারো। আল্লাহ, রবে কারিমের কুদরতি পায়ে সিজদা করতে পারো। 10 দিন 8 দিন খতমে তারাবি পড়ে, এরপরে ব্যবসায়ী ভাইরা ব্যবসার তাকাদায় লেগে যায়। বেশিরভাগ মানুষ পরবর্তী সূরা তারাবিগুলো একা পড়ে কর্মব্যস্ততার কারণে, অথবা কখনো জামাতে পড়ে। তো রমজান আসলে আমাদের ব্যস্ততা আরো বেশি বেড়ে যায়। অন্যান্য দেশগুলোতে মাহে রমাদান আসলে বিভিন্ন ইবাদতের মৌসুম আসলে জিনিসপত্র দামও কমে যায়, কিন্তু বাংলাদেশে ওই সময় শসার কেজি আরো বেড়ে যায়, কাঁচামরিচের দাম আরো বেশি, টমেটো তো আরো বেশি। তো বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা, হায়াত নামের জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, হায়াত দেওয়ার পরে আমি মালিক আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব। বলে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, রব্বে কারীমের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বলে হায়াত নামের জিন্দেগির পরে আল্লাহ আবার আমাদের মৃত্যু, আল্লাহ আবার আমাদেরকে কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম আমল করে, বলে উত্তম আমলটা দেখার জন্য আমি আল্লাহ হায়াত নামের জিন্দেগির পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। 70 বছর 80 বছর হায়াতের একটা জিন্দেগি দিলাম, বলে জীবন দান করার পরে আল্লাহ মৃত্যু আবার এজন্য দিব। এই মাঝখানে 70-80 বছর হায়াতের জিন্দেগি কিভাবে কাটাইলা, কি আমল করলা, বলে এই আমলের একটা জায়েজা উত্তম আমলের কথা বলেছেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা চাইলে এই কথা বলতে পারতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আকসার এর শাব্দিক অর্থ হলো অধিক, প্রচুর পরিমাণে, বেশি পরিমাণে, মানে সবচেয়ে বেশি ইবাদত কে করে আমি দেখব। আল্লাহ বেশির কথা এখানে কোরআনে উল্লেখ করে নাই। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখবেন স্পষ্ট হাদিসের স্পষ্ট তাফসীরে বর্ণনা যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আল্লাহ আকসার বলেন নাই, আহসান। আমার ইবাদত হবে শিরক মুক্ত, আমার ইবাদত পৃথিবীর কোন মানুষের জন্য হবে না, আমার ইবাদত কোন খাজার জন্য হবে না, আমার ইবাদত কোন পীর মুর্শিদের জন্য হবে না,
ইবাদতগুলো কোনো মানুষকে দেখানোর জন্য হবে না। আমার ইবাদত কার জন্য হবে? একমাত্র রব্বে কারীমের জন্য। আমি যে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশা, চারটা নামাজ পড়তেছি, আমি যে ওয়াক্ত আউয়াল ওয়াক্তে মসজিদে চলে আসতেছি, এই আমার আশাটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়। আমি মানুষকে দান সাদাকা করতেছি, বলে এই দান সাদাকাটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, বাহবা দেওয়ার জন্য না হয়। আমি হজ করতেছি, আমি কুরবানি করতেছি, আমি হাজারো আমল করতেছি, আমার আমলের যদি নিয়ত এই থাকে যে আমার মানুষ আমাকে হাজী বলবে, মানুষ আমাকে দাতা বলবে, মানুষ আমাকে সমাজ সেবক বলে আখ্যায়িত করবে, যদি এই ধরনের মন মানসিকতা তোমার দিলের মধ্যে আসে, তাহলে তোমার সমস্ত আমল হবে আকসান, ওটা আহসান বলে বিবেচিত হবে না। অধিক পরিমাণে করতে পেরেছ, কিন্তু ওইটা আহসান নয়, ওটা উত্তম নয়। এজন্য রজব মাস ইবাদতের মাস। এই মাস যদি প্রচুর পরিমাণে অধিক পরিমাণ ইবাদত করা যায়, তাহলে বাকি 11টি মাস অধিক পরিমাণ ইবাদত করার যোগ্যতা, ইবাদত করার একটা চাহিদা, একটা প্রতিভা, একটা সাহস আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে ঢেলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলতেছেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের কদর করো। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে অগ্রাধিকার দাও। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবন নামের কদর করো। সুবহানাল্লাহ। তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনের কদর করো। আমার বাবাজিরা যাদের বয়স বলে 80 বা এর উপর হয়েছে, চিন্তা করেন তো, এক সময় যৌবনকালে যে পরিমাণ সিজদা করতে পেরেছেন, যে পরিমাণ তাহাজ্জুদের আমল করেছেন, কোরআনে কারীমের তেলাওয়াত এক বসায় অনেক অধিক পরিমাণে তেলাওয়াত করেছেন, বিভিন্ন দ্বীনি প্রোগ্রামগুলোতে অনেক জায়গায় ছোটাছুটি করে গিয়েছেন, কত আমল আপনার যৌবনে করেছেন। এখন 80 বছর বয়সে এখন কি ওই আমলগুলো আপনি ওইভাবে করা সম্ভব হয়? আমার জানা মতে আমি দেখেছি, আমার সামনে নামাজ আদায় করলো, সিজদা 2টা 3টা দিল, নামাজের পর জিজ্ঞেস করলাম, হাজী সাহেব কয়টা সিজদা দিলেন? বলতে পারবেন না, সিজদা 3টা দিতেন, আবার কোন জায়গাতে 4টা দেন। এমন হয়ে গেছে। আসরের ওযু দ্বারা আসর, মাগরিব, এশাও অনেক সময় পড়া হয়, পড়ে, কিন্তু বয়সের একটা সময় যখন চলে আসে তখন বলে এক ওয়াক্ত বলে সুন্নাত পড়ার পরে আমার ফরজের আগে আবার অনেক সময় ওযু করতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে, তোমার অসুস্থতার পূর্বে, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবন নামের এই জীবনটার তোমরা কদর করো। সুনানে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষ, যৌবনে যত ইবাদত করবে, কোরআনে কারীমের তেলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, যত ইবাদত তোমরা করবে, এক সময় যখন তোমরা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, ওই সময় ঠিকমতো তাহাজ্জুদ আদায় করার সুযোগ হবে না, আওয়াবিন, ইশরাক করার ওই সময় সুযোগ তুমি পাবে না। বলে যৌবনে যে ইবাদতগুলো করেছো, আমি ফেরেশতাকে বলে দেব, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা যৌবনে যত ইবাদত করেছে, আমার বান্দার যৌবনের ইবাদতগুলো এখন বৃদ্ধ অবস্থায় তার আমলনামায় জারি রেখে দাও। ও যুবক ভাই, আমার যুবক ভাইরা, যৌবনের কদর করেন। যৌবনের ইবাদতের অনেক দাম। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেছেন, সাবাতুন যুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ।
কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ স্থান দিবেন। তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো ওই যুবক, যেই যুবক যৌবনে বেশি পরিমাণ ইবাদত করেছে। আল্লাহু আকবার। তাহলে যৌবনে ইবাদত করা দরকার আছে না নাই? যৌবনে ইবাদত করা দরকার মনে হয় না, এইজন্য কেউ কথা বলতেছে না। আছে? আল্লাহু আকবার। এক নাম্বার শাবাবা ক্বাবলা হারমিক, যৌবনের ইবাদত যদি তুমি চালু রাখতে পারো যুবক, আল্লাহর পয়গম্বরের ওয়াদা হলো, আল্লাহর নবীর ওয়াদা হলো, তাহলে তোমার যৌবনের ইবাদতগুলো বারদকে বসে বসে সরকারি চাকরিজীবীরা যেমন সরকারি চাকরি শেষ করার পরেও এরপরে বসে বসে পেনশন পায়, বলে তুমিও বৃদ্ধ অবস্থায় বসে বসে এই আমলের সওয়াবগুলো তুমি পেনশন পেতে থাকবা। এর চাইতে খুশির আনন্দ আর কি আপনাদের শোনাবো বলে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার কদর করো। অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো। যেই ব্যক্তিগুলো হাসপাতালের বেডে এখন শুয়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারো তো? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদে আর বলেন, না ভাই, এখন 5 ওয়াক্ত দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি না। অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো। এখন সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী, এখন চাইলে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো, তাহাজ্জুদ আদায় করতে পারো, কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারো। যখন তুমি অসুস্থ হয়ে যাবে, ঘরে পড়ে যাবে, হাসপাতালে বেডে থাকবে, বলে হাজারো চেষ্টা করলে এই ইবাদতগুলো ওই সময় তোমার দ্বারা করা সম্ভব হবে না। রজব মাস চলে আসছে, রজব মাসের মধ্যে অধিক পরিমাণে ইবাদত তুমি চালিয়ে যাও, তাহলে শাবানও সুযোগ পেয়ে যাবে। শাবান যদি বেশি ইবাদত করো তাহলে রমজান পেয়ে যাবে। আর যদি মনে করো না না সামনে তো সময় আছে, এক সময় আদায় করব, কিন্তু আর সম্ভব হবে না, ওয়াফারাগানা ক্বাবলা শুগলিক, তোমার কর্মব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো। কাজকর্ম নেই, স্কুল ভার্সিটি কলেজ বন্ধ আছে, ইবাদতে মন লাগিয়ে দাও যুবক, ইবাদত করো। যখন ক্লাস শুরু হয়ে যাবে, চাকরিজীবীদের চাকরি শুরু হয়ে যাবে, লেখাপড়া শেষ হয়েছে, চাকরি করতেছ, বলে চাকরি তার নয়, তুমি উম্মাদ হয়ে ঘুরতেছ, বলে এই ফাঁকি তুমি ইবাদত করো। যখন তোমার কোন অফিস আদালতে ঢুকে যাবে, তখন হাজারো চেষ্টা করলে এই কর্মব্যস্ততায় যখন লেগে যাবা, এই অবসর সময়গুলো তোমার আর জীবনে ফিরে আসবে না। কি ভাই আসবে? যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, বলেন তো আপনাদের আগে যে সময়গুলো ছিল, চাকরি যখন আপনারা না করতেন, ব্যবসা বাণিজ্য যখন ভালোভাবে আপনারা না করতেন, ওই সময়ের সময়গুলো আর এই সময়গুলোকে এক আকাশ পাতালের ব্যবধান। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অভাব অনটনের পূর্বে তোমার ধন সম্পদের কদর করো। অভাব অনটনের পূর্বে ধন সম্পদের কদর করো। ধন সম্পদ এখন রব্বে কারীম দিয়েছে, অঢেলে ধন সম্পদ, কোথায় খরচ করবে, কোথায় ব্যয় করবে, টাকা খরচ করার কোনো জায়গাই পাচ্ছে না। শুধু গুনার মধ্যে বিভিন্ন সিনেমা, নাটক, বিভিন্ন আড্ডা, বলে সব কিছুতে তোমার অর্থ সম্পদ ব্যয় হচ্ছে। দিনই কোনো কাজে তোমার এই অর্থ সম্পদগুলো ব্যয় হচ্ছে না। যখন অর্থ সম্পদগুলো হাতছাড়া হয়ে যাবে, তখন হাতে আফসোস, আহা, এখন যদি আমার সম্পদগুলো থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতাম, গরিব দুঃখী অসহায় তাদের সাহায্য সহযোগিতা করার সুযোগ হতো, তাদের পাশে আসতে দাঁড়াতে পারতাম। হাজারো চেষ্টা করলে ওই সময় আর আসবে না। পঞ্চম নাম্বার হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, বান্দা তোমার হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে তোমার জীবন নামের যে একটা
জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, বলে মৃত্যুর আগে তোমার হায়াতের কদর করো। মৃত্যুর আগে আগে হায়াত নামের জিন্দেগির কদর করো। আপনার আমার সামনে বলে হাজারো রাত আর দিন শেষ হয়ে যাচ্ছে, এই সময়গুলো বাজার কখনো ফিরে আসবে? আর জীবনে কখনো ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াত নামের একটা জিন্দেগি আমার আল্লাহ দিয়েছে। বলে হায়াত নামের জিন্দেগি তোমার শেষ হয়ে যাইতেছে, বলে এই হায়াত নামের জিন্দেগির পিছনের দিকে আসার কোনো সুযোগ নাই। হায়াত নামের জিন্দেগি শুধু সামনেই চলতে হবে। গোলাম যেমন সামনেই চলেছে, পিছনে আসার তার কোনো সুযোগ ছিল না। ঠিক আপনার আমার হায়াত নামের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। ও যুবক, তোমরাও যুবক, আমিও যুবক, আমাদেরও তো মনে চায় গুনাহ করতে, আমাদেরও তো মনে চায় সময় নষ্ট করতে। কিন্তু আমি যদি আমার সময়কে সেভ করতে পারি, আমি যদি আমার রবকে ডাকতে পারি, আমি যদি আমার রবকে চিনতে পারি, আমি যদি আমার রবের কুদরত পাই চিন্তা করতে পারি, যুবক তোমরা কেন পারবা না? তোমরা ওই মন মানসিকতা তোমরাও তৈরি করো, যাতে তোমরাও রবের নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হতে পারো। পিছনে আসার কোনো সুযোগ নাই। কিতাবের মধ্যে আসে, কবি বলতেছে আল্লাহ লাইতা শাবাবা ইয়াউদ, হ্যাঁ যদি আমার ওই যৌবনকাল আবার ফিরে আসতো। সম্ভব? এক সময় যখন দাড়ি মুছবিহীন ছিলাম, কত সুন্দর সুদর্শন একদম বালক দেখা গিয়েছে। হাজারো চেষ্টা করলে ওই সময় আসবে? আপনারা যাদের দাড়ি চুল বেঁকে গিয়েছে, হাজারো চেষ্টা করলে আর ওই কালো, এই শুভ্রতার পরিবর্তে কালো চুল, কালো দাড়ি আর ফিরে আসবে? আর কখনই আসবে। সুতরাং আমাদের যে সময়গুলো অতিবাহিত হচ্ছে, যে সময়গুলো চলে যাচ্ছে, বলে প্রত্যেকটা সময়ে কদর করা। বাগানের সামনে গেলে ভালো ফল পাবো, জীবনের সামনে গেলে ভালো ইবাদত করতে পারবো, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আর জেলার সাথে কন্ট্রাক্ট হয়েছে যে ভাই 2026 পর্যন্ত আমার কাছে আসিস না, বুঝলে? কারোর সাথে হয় না। আল্লাহু আকবার। তাহলে বার্ধক্যের পূর্বে আল্লাহর হাবিব বলেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের কদর করো। বার্ধক্যের পূর্বে যৌবনের কদর করো। 2 নম্বর হলো অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো। কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো। অভাব অনটনের পূর্বে ধন সম্পদের কদর করো। হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে জীবনের কদর করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের হায়াত নামের জিন্দেগির কদর করা তৌফিক আল্লাহ দান করুন। মৃত্যুর আগে আগে হায়াত নামের জিন্দেগির কদর করো। আপনার আমার সামনে বলে হাজারো রাত আর দিন শেষ হয়ে যাচ্ছে, এই সময়গুলো বাজার কখনো ফিরে আসবে? আর জীবনে কখনো ফিরে আসবে না। মালিক আর গোলামের অবস্থা এমন, মালিক দেখে বলতেছে বলে গোলাম, আমার যে বাগান তুমি পাইচারি করো, দেখাশোনা করো রে গোলাম, আমার এই বাগান থেকে সুন্দর সুন্দর ফলগুলো তুমি আমাকে এনে দাও। মালিক বলতেছে গোলাম, তোমাকে একটা শর্ত দিব, এই বাগান থেকে আমার জন্য সুন্দর ফলগুলো বেছে বেছে আনবে। তবে শোনো রে গোলাম, এই বাগানের যেই প্রান্ত দিয়ে তুমি প্রবেশ করবে, যেই গেট দিয়ে তুমি প্রবেশ করবে, বলে ওই গেট দিয়ে ঢোকার সময় এরপরে পিছন দিকে আসার আর কোনো সুযোগ তোমার নাই, কোনো অপশন তোমার নাই। তুমি সামনের দিকে এই গেট দিয়ে প্রবেশ করবে, পিছনের গেট দিয়ে বের হবে, এই গেট দিয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই। যাও গোলাম, আমার জন্য সুন্দর সুন্দর কিছু ফল ফলাদি নিয়ে আসো। গোলাম এবার টুকরি নিয়ে গিয়েছে, ব্যাগ নিয়ে গিয়েছে, বাগানে ঢোকার সাথে সাথেই দেখে কিছু ফল ফলাদি দেখা যায়, এগুলো বড় সুন্দর। গোলাম মনে মনে ভাবতেছে, মনে হয় এর চাইতে আরো সুন্দর, আরো ভালো ভালো ফল মনে হয় বাগানের সামনে আছে। গোলাম এই কথা মনে করে বাগানের এই প্রান্ত থেকে শুরু করে মধ্যবর্তী যখন অতিক্রম করলো, বাগানের মধ্যবর্তী রাস্তা অতিক্রম করার পরে এবার দেখে আগে যতগুলো ফল ফলাদি দেখেছে সবগুলো কিছু ফল পোকে খেয়েছে,
কিছু বাদুড় খেয়েছে, কিছু পোকামাকড়ে নষ্ট করে ফেলেছে। এবার গোলাম চিন্তা করে তাহলে পিছনের দিকে একটু ব্যাক করি। বলে না না, আমার মালিক তো আমাকে শর্ত দিয়েছে, আমার মলিক তো আমাকে শর্ত দিয়েছে, বলে গোলাম আমার জন্য সুন্দর সুন্দর ফল নিয়ে আসবে, কিন্তু বাগানের পিছনের দিকে আসা যাবে না। এবার গোলাম চলতেছে তো চলতেছে, চলতে চলতে বাগানের শেষ প্রান্তে যখন উপনীত হলো, অল্প কিছু সেখান থেকে ফল ফলাদি নিয়ে, কিছু ফল পাখিতে খেয়েছে, কিছু বাদুড়ে খেয়েছে, পোকামাকড়ে ধরেছে। এই জাতীয় ফল মালিকের সামনে পেশ করলো। মালিক দেখে বলতেছেন, এত বড় বাগান তুমি পাইচারি করো, দেখাশোনা করো, এই বাগান থেকে সামান্য এই ফলগুলো আমার জন্য নিয়ে আসলাম। এই ফলগুলো তাও আবার পোকামাকড়ে খেয়েছে, সাপ বিচ্ছুতে নষ্ট করেছে, পাখিতে খেয়েছে, বাদুড়ে খেয়েছে। গোলাম এবার উত্তর দেয়, মনিব আমার, আমি যখন বাগানের শুরুতে প্রবেশ করেছি অনেক সুন্দর সুন্দর ফল ফলাদি দেখেছিলাম, আমি মনে মনে ভেবেছিলাম সামনে অগ্রসর হলে আরো ভালো কিছু পাবো, কিন্তু মালিক আমার সামনে আর ভালো কোনো ফল আমি মিলে নাই, আমি পাই নাই, সেই জন্য আপনার জন্য এই স্পট, এই দোষযুক্ত এই ফলগুলো আপনার সামনে নিয়ে এসেছি। এবার মালিক বলতেছে, গোলাম আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াত নামের একটা জিন্দেগি আমার আল্লাহ দিয়েছে। বলে হায়াত নামের জিন্দেগি তোমার শেষ হয়ে যাইতেছে। বলে এই হায়াত নামের জিন্দেগির পিছনের দিকে আসার কোনো সুযোগ নাই। হায়াত নামের জিন্দেগি শুধু সামনেই চলতে হবে। গোলাম যেমন সামনেই চলেছে, পিছনে আসার তার কোনো সুযোগ ছিল না। ঠিক আপনার আমার হায়াত নামের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। ও যুবক, তোমরাও যুবক, আমিও যুবক, আমাদেরও তো মনে চায় গুনাহ করতে, আমাদেরও তো মনে চায় সময় নষ্ট করতে, কিন্তু আমি যদি আমার সময়কে সেভ করতে পারি, আমি যদি আমার রবকে ডাকতে পারি, আমি যদি আমার রবকে চিনতে পারি, আমি যদি আমার রবের কুদরত পাই সেটা করতে পারি, যুবক তোমরা কেন পারবা না? তোমরা ওই মন মানসিকতা তোমরাও তৈরি করো, যাতে তোমরাও রবের নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা হতে পারো। পিছনে আসার কোনো সুযোগ নাই। কিতাবের মধ্যে আসে, কবি বলতেছে, আল্লাহ লাইতা শাবাব ইয়াউদ, হ্যাঁ যদি আমার ওই যৌবনকাল আবার ফিরে আসে। সম্ভব? এক সময় যখন দাড়ি মুছবিহীন ছিলাম, কত সুন্দর সুদর্শন একদম বালক দেখা গিয়েছে, হাজারো চেষ্টা করলে ওই সময় আসবে? আপনারা যাদের দাড়ি চুল বেঁকে গিয়েছে, হাজারো চেষ্টা করলে আর ওই কালো, এই শুভ্রতার পরিবর্তে কালো চুল, কালো দাড়ি আর ফিরে আসবে? আর ঘুরে আসবে। সুতরাং আমাদের যে সময়গুলো অতিবাহিত হচ্ছে, যে সময়গুলো চলে যাচ্ছে, বলে প্রত্যেকটা সময়ে কদর করা। বাগানের সামনে গেলে ভালো ফল পাবো, জীবনের সামনে গেলে ভালো ইবাদত করতে পারবো, এই গ্যারান্টি আপনাকে দিয়ে দিয়েছে। আর যারা সাথে কন্ট্রাক্ট হয়েছে যে ভাই 2026 পর্যন্ত আমার কাছে আসিস, বুঝছে? কারোর সাথে হয় না। আল্লাহু আকবার। তাহলে বার্ধক্যের পূর্বে আল্লাহর হাবিব বলেছেন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের কদর করো। বার্ধক্যের পূর্বে যৌবনের কদর করো, 2 নম্বর হলো অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো, কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়ের কদর করো, অভাব অনটনের পূর্বে ধন সম্পদের কদর করো, হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে জীবনের কদর করো।